প্রিয় দর্শকবৃন্দু, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি দুধপাতিল মুদ্রামুখ খরাতি গ্রাম যাওয়ার যেটা ব্রিজ আছে সেই ব্রিজের মধ্যে আমি উপস্থিত হয়েছি। আমার সঙ্গে উপস্থিত আছেন যে এই গ্রামের প্রাক্তন গ্রুপ সদস্য মাসুক আহমেদ লস্কর। আমি ওনার কাছ থেকে যে এই ব্রিজের ব্যাপারে এতদিন থেকে ব্রিজটা কেন বন্ধ সেই ব্যাপারে আমি জানার চেষ্টা করছি ওনার কাছ থেকে। আমি দুধপাতিল লাইভের ফেসবুক পেজ থেকে আমি মাসুক আহমেদকে লস্করকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি দুধপাতিল লাইভের আলতা ভাইয়ের ধন্যবাদ জানাই যে আমি একদিন খেলার মধ্যেও বলেছিলাম যে আলতা ভাইয়ের পেজের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, যে বিক্রি জিনিস যেটা গোপনীয় নয়, মানে ব্ল্যাক জিনিস না, কিন্তু কতটা পাওয়া যায় কিটা যে পুরানা জিনিস স্মৃতি যেগুলো বা কিটার লাই কোনটা সরকারি স্কিম বা পেন্ডিং হয়ে থাকে ওইগুলো ওই পেজের মধ্যে অনেক জিনিস পাওয়া যায়। এর লাগে আমি আলতা ভাইয়ের আবার ধন্যবাদ দিই। এটা হইল যে আপনার আমরা এই যে ব্রিজ যেটা ওই ব্রিজটা আজকে দীর্ঘদিন ধরেন আপনার 17-18 বছর হয়ে যায়। 17-18 বছরের মধ্যে এখনও আমরা ওপেনিংটা পাইছি না পাওয়ার কারণটা হইল গিয়া ব্রিজ যখন আপনার উপরটা যখন বনে গেছে অ্যাপ্রুজ করে আর কি, অ্যাপ্রুজটা হয়েছে অ্যাপ্রুজের কাজও হয়েছে না, তখন আমরা রয়েছি যেটা ফ্লাড এফেক্ট হইয়া সামনের যেটা রাস্তা আর কি নদীটা ওই পারে করাচি গ্রাম সাইডে নদী ভাঙ্গন হইয়া যেমন আমরা পিলারটারে ইনফেকশন হয়েছে আর কি মধ্যের হইমাতা পিলারটা। আচ্ছা, তারপরে তো এটা এখান থেকে মোটামুটি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। আমরা গ্রামের মানুষ বা দুধপাতিল আপনার দুর্গাবাড়ি সাইডের মানুষ সবই মোটামুটি এটা লইয়া একটু করছে, আটাকাটা করছে আর কি। করার পরে দেখা গেছে এটারে আপনার আবার লইয়া স্ট্যান্ডার্ড দিয়ে আর কি আপনার ওই যে পিলারটারে কীরকম কিতা করা যায় ডিপার্টমেন্ট থেকে মানুষে তারা ইঞ্জিনিয়ার এই যে সবও আইছে দেখভাল করছেন করিয়া এটারে আবার নতুনভাবে ওই এক্সট্রা যে আর কি ওই খরাতি গ্রামে কেন বহুত লম্বা আর 2টা পিলার দেওয়া হয়েছে আর কি, পাইলিং করিয়া 2টা কুটি দেওয়া হয়েছে দিয়া এখনও খাই চলে। এর মধ্যে আপনার অ্যাপ্রুজেরও কাজ হয়ে গেছে ওইটার লগে নতুনভাবে আপনার নদী কাটিয়া ওইদিকে নদীটা আওয়ার লাগে পুরান সাইডে আওয়ার লাগে আপনার নদীটা খাটানো হয়েছে, 3বারও খাটানো হয়েছে। ফগলেন লাগাইয়া গেলবারে ফগলেন 2টা জিসিপি 2টা দিয়া মাটি কাটিয়া সাইডে রাখা হয়েছে। রাখিয়া যখন এরপরেও এবারেও আবার ফ্লাডের পরে আবার নদীটা আগের জায়গায় গেছে গিয়ে তো জায়গায় গেলেও খাটাওয়ার এখনও ওই দেখুন আপনার সাইডে দিয়ে পিছনে খাটাওয়ার আমার পিছনে নদী এবারও খাটার দেখি উপরওয়ালা কিতা করেন তারা খান সাকসেস কতটা নয়। এর মধ্যেও যেমন সাইড না ভাঙ্গার লাগে দুনো সাইডে ডিপার্টমেন্ট থেকে আমরা প্রোটেকশন দেবো, পাবলিকের যাতে ক্ষতি না হয়। প্রোটেকশনটা কিটা মানে খালি রংপুর করাতির গ্রামের দিকে ওর না দুধপাতির দিকে না দুনো দিকে হওয়ার কইতে আমরা দুধপাতিলের সাইডে আপনার আগের বার হয়েছে। আর কাজ স্টার্টিং করতেই খরাতি গ্রাম সাইডে ফ্লাড হয়ে গেছে, 2-3 লেয়ার বোধ করা হয়ে গেছিল এই প্রায় 2-250 মিটার, সরি মিটারটা কইতে পারলাম না। আচ্ছা, যাই হোক নিচে আর হয়েছিল এবারে গিয়ে পুরা করা হয়েছে। এবার কিটা ব্রিজটা কিটা এবার কিটা কমপ্লিট হইব? কমপ্লিট হয়ে যাবে 4 মাসের ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে। 4 মাসে লাগতো না, মানে পুরো ইজিলি কমপ্লিট কাম শেষ হয়ে যাবে 4 মাসের ভিতরে। আর এটা যেটা ডালাই বাকি রয়েছে এটা আপনার ডালাই আর যেটা উপরের যেটা কাজ রয়েছে এটা 1 মাস লাগতো না, লগভগ 1 মাস ধরে। আর এপ্রিজের যেটা যে রাস্তার আরও রিপেয়ারিং থাকবে না পুরান যেহেতু, কারণ এটা আমি নিজেই আপনার এই পেজের মাধ্যমে আমার খুঁয়ার আর কি যে যাতে আমরা ব্রিজটা ওপেনিং হওয়ার আগে ডিপার্টমেন্ট থেকে যাতে এই ব্রিজের মানে একটু আপনার করিয়া এই কীটা কয় একটু দেখি আর কি যে সবটাই ঠিক আসেনি বা কোনো কমপ্লেন আসেনি ব্রিজের মধ্যে। কারণ যেহেতু অনেক দিন থেকে 18 বছর একটা ব্রিজ ফেলাইয়া রাখা আছে, হ্যাঁ কোনো নাই, গাড়ি যাতায়াত করা নাই, মানুষও যাতায়াত করা নাই। কারণ একটা জিনিস যে কোনো জিনিস একটা ফালাইল থাকলে অকেজও থাকে, তো এইটারে একটু রিপেয়ারিং দেখিয়া যদি নতুনভাবে দেখিয়া করে দিন একটু, কারণ নিজেরও ভয় লাগে 2-3টা ব্রিজ এরকম লোয়ার ব্রিজ ভাঙছে। একটা আপনার ওই কীটা কয় রানীঘাটের যে বাঙ্গারপাড়ের একটা ব্রিজ ভাঙলো, সেম লোয়ার ব্রিজ আছিল,
এরপরে মধ্যে দেখলাম রামকৃষ্ণনগর না কোন জায়গায় একটা দুর্লভছড়া, মধ্যে দুর্লভছড়া। দেখছি, দুর্লভছড়া হুম। মোবাইলের মধ্যে দেখছি। তো এরপরে এর লাগে আমি রিকোয়েস্ট অনুরোধ আপনার ডিপার্টমেন্টের এর কাছে আর কি, যে যাতে আমরা ওই ব্রিজে উপরওয়ালা দিলে মাপ দিতে এরকম কিছু না, অ্যাক্সিডেন্ট না ঘটে, নিজেই দোয়া রাখবা, সবে আশীর্বাদ দোয়া রাখবা। আর ডিপার্টমেন্ট থেকে যাতে ওটার একটু মেরামত ভালো করে করিয়া দেখা যায়, পুরান যেটা আর কি, নতুনটার তো ইনফেকশন কোনো অসুবিধা থাকতো না, পুরানটার একটু চেক করিয়া দেখভাল করিয়া দিলে খুব আমার মনে হয় খুব ভালো হয়।